নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে। প্রথমে আমরা বিবাহ যোগকে নিয়ে আলোচনা করব, তারপরে বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করব। প্রথমেই বিবাহ যোগের কথা বলতে গেলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আপনাদের 2025 15ই মার্চের পর থেকে বিবাহ যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে। তার কারণ আপনাদের রাশির পঞ্চমপতি বৃহস্পতি সে রাশির একাদশ ভাব থেকে ওই সময়টি গোচর করবে। এতদিন বৃহস্পতি আপনাদের রাশির দশম ভাব থেকে গোচর করছিল, এবার আপনার অর্থাৎ দশম ভাবটি কি না বৃষ রাশির ঘর, বৃষ রাশির ঘর থেকে মিথুন রাশিতে অবস্থান করবে 15ই মার্চের পর থেকে। ওটি আপনাদের একাদশ ভাব অর্থাৎ সফলতার ঘর। আমাদের যে কোনো সফলতা বা জাগতিক সফলতাকে আমরা একাদশ স্থান থেকে দেখি, অর্থাৎ আপনাদের ব্যবসা বলুন, বিবাহ বলুন, যে কোনো কাজে সফলতাকে ইন্ডিকেট করছে। এবং বৃহস্পতি আপনাদের জন্য প্রবল মিত্রকারক গ্রহ, তাই বৃহস্পতি আপনাদের একাদশভাবে বসে আপনাদের বিভিন্ন দিক থেকে সফলতা নিয়ে আসবে এবং তার সাথে সাথে আপনাদের বিবাহ যোগটাকেও প্রচণ্ড ভালোভাবে তৈরি করবে। দেখুন, বৃহস্পতি আপনাদের রাশির যখনই একাদশভাবে চলে আসবে, একাদশভাবে এসে বৃহস্পতি প্রথম দৃষ্টি পড়বে আপনাদের তৃতীয়ভাবে, তারপরের দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে এবং নবম দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে। থার্ড হাউসে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির পড়ার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের যোগাযোগ জায়গাটা বৃদ্ধি হবে, আপনাদের কমিউনিকেশানটা ভালো হবে এবং আপনাদের যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রীর সন্ধান করছিলেন কিন্তু ভালো পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছিলেন না, ভালো যোগাযোগ পাচ্ছিলেন না, সেক্ষেত্রে বলাই যেতে পারে যে আপনাদের এই সময়টিতে আপনাদের পাত্র পাত্রীর যোগ তৈরি হবে এবং ভালো ভালো পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং ভালো একজন জীবনসঙ্গিনীর সন্ধান আপনি পেতে পারেন। আপনি দৈনন্দিন কাজের ক্ষেত্রে বা যাতায়াতের ক্ষেত্রে আপনার কাউকে পছন্দ হতে পারে এবং সেখান থেকে আপনার তার সাথে ছোটোখাটো প্রেম রিলেশন তৈরি হতে পারে। তার কারণ পঞ্চম ভাবেও বৃহস্পতির যেই সপ্তম দৃষ্টি থাকবে সেটিও কিন্তু আপনাদের প্রেমকে ইন্ডিকেট করছে, অর্থাৎ যোগাযোগ মাধ্যমে প্রেম। আপনার কোনো একটা জায়গায় বেড়াতে গেলেন, কোনো একজন আত্মীয়র বাড়িতে গেলেন, কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো একজন ব্যক্তির সাথে আপনার ভালো লাগা, সেখান থেকে একটা রিলেশান তৈরি হওয়া এবং সেই রিলেশান কিন্তু বিবাহে কনভার্ট হবার একটি যোগ এই 2025 সালের মার্চের পর থেকে দেখতে পাচ্ছি। এবং দেখাশোনা করে বিবাহর যোগ আছে এবং প্রেম বিবাহর যোগ আছে। প্রেম বিবাহর যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, রিলেশনের মধ্যে আছেন, তবে বিবাহ হয়ে উঠছিল না, নানান সমস্যা নানান বাধা তৈরি হচ্ছিল, এই সময়টা কিন্তু আপনাদের বিবাহ যোগ তৈরি করছে, অর্থাৎ বিবাহ হয়ে যাওয়ার একটি যোগ আমি দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে আপনাদের সপ্তমভাবে যেই নবম দৃষ্টি সেটাকে বিবাহর ভাগ্যকে নিয়ে আসছে, অর্থাৎ আপনাদের বিবাহর ভাগ্য তৈরি করবে বা বিবাহ সূত্রে ভাগ্যের উন্নতি হতে পারে, এটাকেও বলা যেতে পারে। তবে সাময়িকভাবে একজন একজন ভালো জীবন সঙ্গিনীর সন্ধান পাবেন, একজন বিবাহিত জীবন যথেষ্ট বেটার হবে। তবে আমি প্রত্যেকটা ব্যক্তিকেই একটা কথা বলবো যে যখনই আপনারা বিবাহ করছেন না কেন আপনারা জটক বিচার করে নেবেন। পাত্রপাত্রীর যেই অষ্টকূট মিলন করা হয় অর্থাৎ যৌতুক বিচার করা হয় সেটিকে করে নেবেন। কখনোই আপনি কোনো রকমভাবে যদি আপনি অষ্টকূট বিচার যেটাকে বলা হয় যৌতুক বিচার যদি আপনি না করেন, সেক্ষেত্রে নানান সমস্যা বিবাহের পর দেখা দিতে পারে। তাই অবশ্যই অষ্টকূট বিচার করে নেবেন। একজন জ্যোতিষকে, আপনার নিকট যেই জ্যোতিষ আছে বা আপনার যেই দীর্ঘদিন ধরে যে সমস্ত যেই জ্যোতিষকে আপনি দেখিয়ে আসেন তাকে নিয়ে বিবাহ যোগটা মিলন করিয়ে নেবেন, পাত্রপাত্রী মিলন করিয়ে নেবেন। এবং এবার আপনাকে একটি কথা আপনাদের বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করব। দেখুন, বিবাহিত জীবন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনকে নিয়ে একটু ডিস্টার্ব চলছিল, লাস্ট কিছু মাস ধরে ডিস্টার্ব চলছে। কেননা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সাথে কোনো একটা জায়গায় ভালোবাসার জায়গাটা কম, কোনো একটা জায়গায় ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল, আপনাদের নানান দিক থেকে নানান সমস্যা আসছিল এবং বিভিন্ন রকম সন্দেহ প্রবণতা এবং হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে, তার তার কেরিয়ারকে কেন্দ্র করে নানান সমস্যা আসছিল। এবং অনেক সময় দেখা যায় যে পারিবারিক ছোট ছোট কারণগুলোকে কেন্দ্র করে
বড় ঝামেলা তৈরি হচ্ছিল। তাই এখান থেকে বলা যেতে পারে যে 15ই মার্চের পর থেকে আপনাদের বিবাহিত জীবনের জায়গাটাও বেটার হয়ে যাবে এবং বিবাহিত জীবন যথেষ্ট ভালো হয়ে যাবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল সেগুলো কেটে যাবে। আবার নতুন করে একটি ভালোবাসার জায়গা, একটা বিশ্বাসের জায়গা এবং একটি দীর্ঘ রিলেশান তৈরি করার একটি জায়গাও আপনাদের তৈরি হবে। এবং তার সাথে সাথে আপনাদের যে ধরনের বিবাহিত সমস্যাগুলো, মামলা মোকদ্দমা বা কোনো একটা জায়গায় গিয়ে খুব বাজে পরিস্থিতিতে চলে গেছিলো, কিন্তু আপনি চেষ্টা করুন এই 15ই মার্চের পর থেকে, দেখবেন আপনাদের সম্পর্কগুলো আবার নতুন করে জোড়া লাগতে পারে এবং জোড়া লাগার সম্ভাবনা আছে। সিংহরাশি জাতক জাতিকের সেকেন্ড ম্যারেজ যোগ এবছর দেখা যাবে। আপনারা যারা দ্বিতীয়বার বিবাহ করবেন ভাবছেন, তাই সেক্ষেত্রেও আপনাদের সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হচ্ছে। ওভারঅলভাবে সিংহরাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই 2025 সাল আপনাদের সার্বিকভাবে একটি ডেভেলপ নিয়ে আসবে এবং আপনাদের দীর্ঘ 1 বছর ধরে যে ধরনের সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে কিছুটা হলেও রিকভারি হবে। তবে এখানে একটা কথা যেটা বলার, সিংহরাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের একটা অ্যালার্ট সেটা হচ্ছে 31শে মে, অর্থাৎ প্রায় মে মাসের শেষ লগ্নে 29শে মে 29 মে রাহু এবং কেতু কিন্তু ট্রানজিট করছে। আপনাদের লগ্নে কেতুর অবস্থান হচ্ছে এবং আপনাদের সপ্তমভাবে রাহুর অবস্থান হচ্ছে। এটা একটি ভাবনার একটি জায়গা তৈরি করে দেয় এবং এই যে 29শে মে অর্থাৎ প্রায় জুন মাস থেকে আপনাদের বিবাহিত জীবনের জায়গায় এমন কোনো ভুল করবেন না, এমন কোনো কাজ করবে না যেটাকে নিয়ে নতুন করে সমস্যা হতে পারে। কেন রাহু সর্বদাই যেই ভাবটি থেকে যায় সেই ভাবটিকে প্রবল ডিস্টার্ব করে দেয় এবং এখানে বিবাহিত জীবনে কোনো না কোনো সমস্যা রাহু তৈরি করতেই পারে। তাই সাবধান থাকবেন, আপনার হেলথকে নিয়ে একটু সাবধান থাকবেন, কারণ লগ্নের কেতুর অবস্থান হেলথকে কিছুটা হলেও ডিস্টার্ব করে দেয়। এবং এখানে একটা বিবাহ যোগ তৈরি হবে এই 15ই মের পর থেকে, যেটা হচ্ছে পাত্রপাত্রীদের অল্প বয়সী ছেলেমেয়েদের কিন্তু একটা বিবাহ যোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে যাদের কেরিয়ার তৈরি হয়নি তারা হুট করে বিবাহ করবেন না বা বিবাহ করবার চেষ্টা করবেন না। তার কারণ হচ্ছে কেরিয়ার তৈরি করে না করে যদি এই রাহুর যে ট্রানজিট, এটা কিন্তু হঠাৎ কোনো বিবাহ যোগ তৈরি করে দেয়, সেটা কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এবং এই যে কেরিয়ার না তৈরি করে বিবাহের জন্য পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই রাহু কিন্তু আপনাদের বিবাহিত জীবনে নানান সমস্যা নিয়ে আসবে, নানান ধরনের সমস্যাকে কেন্দ্র করে বিবাহিত জীবনে নানান সমস্যা তৈরি করবে। তাই এই জায়গাটাও মাথায় রাখতে হবে। তবে আশা করা যায় সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন 2025 সাল ভালো কাটবে। তবে রাহুর একটি সমস্যা দেখা যাচ্ছে। তবে এখানে আপনাদের আরও একটি বিষয়, সেটা হচ্ছে ঢাইয়াও তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে ওই সময় অর্থাৎ মে মাসের 15 তারিখের পর থেকে শনিও আপনাদের সপ্তম থেকে অষ্টম ভাবে গোচর করবে, আপনাদের ঢাইয়া তৈরি হচ্ছে। এখানে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে অর্থাৎ জুন মাস থেকে কিন্তু বিবাহিত জীবনের জায়গা আবার সাবধান থাকতে হবে, কেননা জুন মাসের পর থেকে বিবাহিত জীবনের জায়গায় নানান সমস্যা তৈরি হতে পারে এবং এমন কোনো কিছুতে জড়াবেন না, এমন কোনো ঝামেলায় জড়াবেন না যেটা নিয়ে বিবাহিত জীবনের সমস্যা আসতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য একটা চ্যালেঞ্জের সময় আসতে চলেছে রাহু কেতুর ট্রানজিট এবং আপনাদের সপ্তমপতির অষ্টম ভাব দিয়ে গোচর। এই জায়গাটা আপনি কিন্তু সাবধান থাকবেন এবং আপনি প্রত্যেক মাসে যখন মাসিক রাশি ফল দেখছেন তখন কিন্তু এই জায়গাটাকে প্রত্যেক মাসে কভার করা হবে, সেটা আপনি দেখতে থাকবেন। এবং অবশ্যই বলবো বিবাহিত জীবনের জায়গা 15ই মার্চের পর থেকে ভালো হবে। তবে আবার জুন মাস থেকে কিন্তু কিছুটা চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আমি অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।